ওয়েলকাম। নিয়োগের ক্ষেত্রে 7% না 17% ওবিসি রিজার্ভেশন, এটা নিয়ে গত 2 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে তোলপাড় হচ্ছে। নিজেদের মধ্যেই আমি বিভিন্ন জায়গায় দেখছি যে একটা যেন কথার লড়াই চলছে। কেউ বলছে না এই একটা নোটিশ, সেটা 7%ই, কেউ বলছে 17%। এবার এখানে প্রশ্ন আসছে যে ওয়েবসাইটে তো কোথাও এই নোটিশটা পাওয়া যাচ্ছে না, ঠিকই কথা, তাহলে এটা কি ফেক? কি হতে চলেছে এই বিষয়টা নিয়ে কিন্তু বহু একটা বিতর্ক তৈরি হচ্ছে। এবং তাহলে সেক্ষেত্রে এসএলএসটির নিয়োগটা কি হবে, যারা এমপ্যানেল হয়ে আছে তাদেরই বা কী হবে, ভেরিফিকেশনের যারা ডাক পেয়েছে তাদের কি হবে, রিপ্যানেল হলে কি হতে পারে, কোন সিচুয়েশনে যাবে। আর একটা প্রশ্ন অনেকেই কয়েকজনা করেছেন, অন্য জব থেকে যারা আসতে চাইছেন তাদের ক্ষেত্রে কী হবে, সেটা নিয়ে পরে নিশ্চয়ই বলবার চেষ্টা করব। প্রথমে বলি, এই নোটিশটা ওয়েবসাইটে নিয়ে আমিও খুঁজেছি, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে শুরু করে সমস্ত জায়গায় কোথাও নেই। তারপরে যেটা, এটা ওয়েবসাইটে থাকবার কথাও না, এটা হচ্ছে একটা ইন্টারনাল অর্ডার বলতে পারে, কারণ এটা পাবলিক অর্ডার হিসেবে নয়, এটা সমস্ত ডিপার্টমেন্টে যে একটা নির্দেশ গেছে কিভাবে তারা প্যানেলটা করবে সে বিষয়ে। আর সেটাই যে কোনোভাবে আমাদের সামনে এসছে, সেটা নিয়েই এই মুহূর্তে একটা চরম বিতর্ক তৈরি হয়েছে। এবার প্রথমেই বলি যে বিতর্কের জায়গাটা কোথায়। বিতর্কের জায়গাটা যেখানে তৈরি হয়েছে, দেখুন পড়ে সেটা দেখলো এত জটিল বিষয়টা, এত রকমভাবে লেখা হয়েছে, সত্যি সেটা পাঠোদ্ধার করাটা মানে এক একটা দৃষ্টিভঙ্গি অ্যাঙ্গেল থেকে এক এক রকম মনে হচ্ছে। সিম্পলি যদি আপনাকে একটা উদাহরণ হিসেবে আমি আপনাকে বলি, ওই একটা কাচের গ্লাসের মধ্যে অর্ধেকটা গ্লাস জলপূর্ণ আছে, একটা কাচের গ্লাসের। এবার সেটা নিয়ে বিতর্ক করছে, আমি বলছি যে গ্লাসটা অর্ধেক ভরা, আপনি বলছেন না না গ্লাসটা অর্ধেক খালি। এবার দুজনে ঝগড়া, লড়াই, মারপিট করছি যে না, আমি বললাম এটা খালি চোখে দেখা যাচ্ছে, অর্ধেক এটা ভরা আছে, আপনি বলছেন না অর্ধেক খোলা আছে, দুজনাই তো ঠিক। এই জায়গাটা হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে, কারণ একটা জায়গায় এরকম দেখছিলাম, রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড দেওয়ার অ্যান্ড হোয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাভ ইস্যু। এই যে জায়গায় ইনিশিয়েটেড, এটাকে আমরা একটা সেন্টেন্স হিসেবে ধরবো না, এখানে কিন্তু অনেকে দেখছে এইটা নিয়ে অনেক রকম ব্যাখ্যা করছে যে দুটো আলাদা। এক হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা ইনিশিয়েটেড হয়ে গেছে তাদের ক্ষেত্রেও 17% থাকবে, এবং হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাভ ইস্যুড সেটার ক্ষেত্রেও 17%, দুটোকেই বোঝানো হয়েছে। আবার হয়তো আমি বলছি যে না, দুটোকে না, এইটা একত্রিত হয়ে যেখানে রিক্রুটমেন্ট প্রসেস ইস্যু হয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে তাদেরই শুধু 17 থাকবে। ঠিক ওই হাফ গ্লাস পূর্ণ আর খালির মতন কিন্তু এইখানটা একটা বিতর্কের তৈরি হচ্ছে, হওয়ার জায়গা আছে বলেই হচ্ছে। তাহলে একটা অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না, যেগুলো রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড সেটাকে যদি আলাদা ধরি, তাহলে এসএলএসটি রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড, এটা চলছে, শেষ ল্যাপে আছে একটা পার্ট, আর একটা পার্ট তার পরের ল্যাপে আছে, আর একটা পার্ট তার পেছনে সিডি আরও একটু পিছিয়ে আছে, তাহলে এইটা তো ইনিশিয়েটেড অবস্থায় রয়েছে। আর অ্যাপয়েন্টমেন্ট যাদের যে অন্যান্য চাকুরির ক্ষেত্রে হয়তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে সেইগুলোকে বোঝানো হয়েছে। এবার আসলে কি হবে এসএলএসটির ক্ষেত্রে, সেটা কিন্তু এসএলএসটি নোটিশ দিয়ে অবশ্যই বলবে, এমন নয় নোটিশ ছাড়া তো কোনো কিছু হবে না। এইটাকে উদ্ধৃত করে হোক অন্য কোনোভাবে এসএসসির তরফ থেকে একটা নোটিশ দেবে যে আমরা নিয়োগটাকে এভাবে করতে চাই, এখন অবধি কোনো নোটিশ আসেনি, আমাদের সে অপেক্ষাটা করতে হবে, তার আগে অবধি প্রসেসটা এখন অবধি যা আছে সেটাকেই আমাকে মান্যতা দিতে হবে, সেটাই ধরে আছে। এখনও পর্যন্ত কিন্তু এই নোটিশটা আসার আগে বা পরে পর্যন্ত এসএসসি কিন্তু কোথাও আগের নিয়োগ থেকে সরে যাওয়ার কথা বলেনি, বরঞ্চ মেডিকেল ভেরিফিকেশন পিভিআরের নোটিশ আসছে, আপনার কাউন্সিলিংয়ের নোটিশ আসছে 10 তারিখে, আমরা জানি যে আবার ডেট আসার কথা। যদি এর জন্য পরিবর্তন হয় তাহলে আগামীকাল কাউন্সিলিং প্রক্রিয়া তো পোস্টপোন করে দিতে হবে এটাকে, কারণ সেখানে অনেক নিশ্চয়ই ওবিসি কোটায় এসছেন, তাদের তো রিপ্যানেল হলে তারা অনেকে নতুন আসবে, অনেকে বাদ যাবে, ভেরিফিকেশন সেটাও তো স্টপ হয়ে যাওয়ার কথা, কোনো কিছু কিন্তু স্থগিত এখনো পর্যন্ত হয়নি। খুব স্বাভাবিকভাবেই আগের থেকেই আমরা সম্পূর্ণভাবে, হয়তো আপনি যে অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করছেন, আপনার মতামতকে, আপনার জ্ঞানকে আমি শ্রদ্ধা করি এবং আমার কমতি খামতি যেটা আছে সেটা আমি স্বীকার করি, তারপরেও বলছি নিজেদের মধ্যে আমি কি চাইছি বা আমি কি বলছি, অথবা উল্টো দিকে তাকে একই কথা বলবো, আপনি কি চাইছেন বা কি বলছেন তার উপরে নির্ভর করবে না, সবার উপরে আইন এবং রাজ্য সরকার এসএলএসটি কোর্ট যেটা ঠিক
করবে সেটাই হবে। এখানে কিন্তু অনেক রকম বিতর্ক আবার তৈরি হবে। যদি এখন ফট করে 7% চলে যায়, গতকালকে আমি বলছি, তাহলে কিন্তু টোটাল প্যানেলটা রিপ্যানেল করতে হবে। টোটাল প্যানেলটা রিপ্যানেল করতে হবে, বহুজন বাদ যাবে এবং সেখানে 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে অনেকেও কিন্তু বাদ চলে যাবেন। কারণ দেখুন, তারা তো সেই আগের নিয়োগটা পেয়েছিলেন ওবিসি 17%, সেই হিসেবে ধরে এইখানেও হয়তো অনেকে ডাক পেয়েছেন। সেইটা বাদ গেলে কিন্তু যে নিয়োগ প্রক্রিয়াটা সেই 2016 একটা প্যানেল বাতিল হয়েছিল বলেই কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়া চলেছে। সেখানে আমরা দেখেছি আগের বিগত সরকার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত লেজে গবরে কাণ্ড করবার জন্যই ফ্রেশার ইন সার্ভিস দিয়ে একসাথে ঢেলে দিয়ে 10 নম্বরের অভিজ্ঞতা নম্বর দিয়ে টোটাল ব্যাপারটাকে একটা তাল গোল পাকিয়ে কিন্তু গন্ডগোল করে রেখেছে, যার ফল আমাকে এখনও ভোগ করতে হচ্ছে এবং ঈশ্বর না করুন ভবিষ্যতেও ভোগ করতে হতে পারে এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে বা তৈরি করা হয়েছে। আমি বলবো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, কিন্তু উদ্দেশ্যটা কি সেটা অন্তত আমি ক্লিয়ার নই এক্ষেত্রে। সেটা করা হয়েছে। এইবার সেই সুপ্রিম কোর্ট কিন্তু 2016 শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ দেওয়ার কথা বলেছিলেন নতুন করে, এবং তারপরে তার বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা করে সরকার মনে করেছে এটাই ঠিক। এবার এখানে যে বিষয়টা আসছে, যদি এটা আজকে 7% হয় তাহলে সেই আবার সুপ্রিম কোর্ট হবে। এবার এখানে এটা কথা বলি, যদি 17% হয় তাহলে কি কেস হবে না? অবশ্যই হবে। অনেকেই আছেন যাবেন যে রুল ভায়োলেট, ওই যে আগেই বললাম, প্রথমে যে উদাহরণটা দিলাম, দুদিক থেকেই কিন্তু আমরা দুজনা দেখছি। এবার বিষয়টা এই মুহূর্তে অতি দ্রুত সিদ্ধান্তে যে অতি উৎসাহিত আমার হবার কিছু নেই, বা যারা ডাক পেয়েছেন তাদের একেবারে নিরাশ হবার মতো এখনো অবধি নিশ্চিত কোনো তথ্য কিন্তু নেই। এই মুহূর্তে অপেক্ষা করুন। এখনো আজকের দিন পর্যন্ত যেহেতু স্কুল সার্ভিস কমিশন কোনো নোটিশ কিছু দেয়নি, ততক্ষণ পর্যন্ত কিন্তু যে অবস্থা স্থিতাবস্থা রয়েছে সেটাই সঠিক। আমি কিন্তু আজকের দিনের এখনো অবধি কথা বলছি। যদি নতুন করে কোনো নোটিশ দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানায়, তারপরেই কিন্তু এই প্রক্রিয়াটা স্থগিতাদেশের ব্যাপার বা নতুন রিপ্যানেল বা আদারওয়াইজ অন্য কিছু যদি হওয়ার থাকে তখন হবে। তার আগে অবধি এটা নিয়ে আমরা অনেকেই যে বিতর্ক করছি, হয়তো আমিও কোথাও দায়ী, আমি কোনোদিন কোনো কিছুর দায় এড়িয়ে যে পাশ কাটিয়ে যাইনি, হয়তো আমিও কোথাও দায়ী আছি। সেই জায়গার থেকে বলছি এই বিতর্কটা মনে হয় শুধু শুধু এই মুহূর্তে হয়ে যাচ্ছে। জানি আপনাদের বিরাট স্বার্থ জড়িয়ে আছে, আমাদের বিরাট স্বার্থ জড়িয়েছে। আপনার স্বার্থ মানে এখানে আমারও স্বার্থ, আমি যতই এখানকার প্রার্থী না হোক, একটা জীবন মরণের মতন জায়গা অনেকের ক্ষেত্রে রয়েছে। এই চাকরিটা খুব স্বাভাবিক, শিক্ষকতার স্বপ্ন, পেশার স্বপ্ন রয়েছে আমাদের। তবুও যে জায়গাটা এই মুহূর্তে তৈরি হয়েছে, এখন কিন্তু অপেক্ষা ছাড়া আমাদের কোনো গতি নেই। আমি বারবার অনুরোধ করছি, এই কাদা ছোড়াছুড়ি, আমি ঠিক অন্যে ভুল বা অন্যে ঠিক আমি ভুল, অমুক স্যার ঠিক তমুক স্যার ভুল, এই ধরনের ব্যাখ্যা, আমার মনোভূত কথা বললে তিনিই একমাত্র সঠিক, আমার মনের বাইরে গেলেই সেটা বেঠিক, প্লিজ দয়া করে এই বিষয়টার থেকে বেরিয়ে এসে এই মুহূর্তে কিন্তু অপেক্ষা ছাড়া উপায় নেই। আর যারা টোটাল এই প্যানেলের মধ্যে এখনও দেন প্যানেল হয়ে আছেন, কল ফর ভেরিফিকেশন আছেন, তারা শান্ত থাকুন, দেখুন পরিস্থিতি কোন দিকে যায়, এবং যারা 1-2 নম্বরের জন্য অপেক্ষায় আছেন তাদের ক্ষেত্রেও তাদের আমরা বলবো এখন ধৈর্য ধরা ছাড়া কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে আর কোনো পথ নেই। আজকে তো সানডে গেল, কাল পরশুই বিষয়টা আমাদের কাছে চিত্র হয়ে যাবে। তবে লাস্ট এইটি বলতেই পারেন আমার ব্যক্তিগত মত, যদি 17 থেকে 7% করতে হয় তাহলে কিন্তু টোটাল বিষয়টাকে নতুন করে করতে হবে। সেইটাও কিন্তু বিরাট একটা ঝক্কির ব্যাপার। সেটা কি আদৌ হবে কিনা সেটা নিয়ে ব্যক্তিগত স্তরে আমার একটু সংশয় আছে। এবার বাকি সবটা যেটা বললাম আমাদের ধৈর্য ধরতে হবে, সময়ের অপেক্ষা, দেখা যাক কোন দিকে যায়। আর আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।